আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি কে নির্বাচিত হতে যাচ্ছেন, সে বিষয়টি নিয়ে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মিডিয়ার নতুন গুঞ্জন শুরু হয়েছে। কে হবেন আগামী দিনের রাষ্ট্রপতি? কে হবেন বঙ্গভবন নামের সেই রাজকীয় রাষ্ট্রপ্রধানের বাসভবনের বাসিন্দা? প্রিয় দর্শক, বেশ কয়েকদিন ধরেই যে দুইজন ব্যক্তির নাম সবচেয়ে বেশি আলোচনায় আসতে শুরু করেছিল, একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর একজন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কাকেই নির্বাচিত করবে তারেকের সরকার? ইতিমধ্যে আপনারা জানেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে। আগামী 20 ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি কে হতে চলেছে? জানা গেছে নতুন রাষ্ট্রপতি হবেন দলের ভেতর থেকে, দলের পরীক্ষিত বন্ধু হিসেবে যারা দীর্ঘদিন রাজনীতি করেছে, প্রবীণ ব্যক্তি। এর মধ্য থেকে সবচেয়ে বেশি যার জনপ্রিয়তা কিংবা গ্রহণযোগ্যতা উঠে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার অন্যদিকে অনেকেই বলছেন, যেহেতু তারেক রহমান সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করে সমঝোতার ভিত্তিতে নির্বাচন দিয়ে তারেক রহমান ক্ষমতায় এসেছেন, তাহলে রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারে। এবার যে বিষয়টি সবচেয়ে বেশি সামনে এসেছে সেটি হচ্ছে বিবিসি বাংলার সেই প্রতিবেদন। বিবিসি বাংলার প্রতিবেদনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের সম্ভাবনাকেই বেশি দেখছেন বিবিসি বাংলা। প্রিয় দর্শক, তার প্রতিবেদনে কি উঠে এসেছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। বিবিসি বাংলার প্রতিবেদনে বঙ্গভবনের রাষ্ট্রপতি পরবর্তী বাসিন্দা হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন দলটির ভেতরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন। দায়িত্বশীল একাধিক বিএনপি নেতা জানিয়েছে, রাষ্ট্রপতি পদে তাকে প্রার্থী করার বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। আগে আরো কয়েকজনের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মির্জা ফখরুলের পক্ষেই সমর্থন বেশি জোরালো হচ্ছে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে এক নেতা জানিয়েছে, বিএনপির শীর্ষ নেতা ইতিমধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের প্রশ্নে নীতি নির্ধারণী পর্যায়ে কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করেছে। এই আলোচনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় দল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন পাওয়ার সম্ভাবনাই বেশি মনে করা হচ্ছে। বিএনপি এবার রাষ্ট্রপতি পদে একজন সক্রিয় রাজনীতিবিদকে দেখতে চায় এবং তিনি দলটির ভেতর থেকে আসবেন এমন অবস্থানের ইঙ্গিত দিলেন দলটির নেতারা। আগে থেকেই দিয়ে আসছিলেন। সেই অবস্থান থেকেই শেষ পর্যন্ত দলের মহাসচিবের নামটি সবচেয়ে বেশি বিবেচনায় আসছে বলে জানিয়েছে বিএনপির একাধিক নেতা। এর আগে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এই ব্যবস্থার সংসদে প্রধান বিরোধী দল জামাত ইসলামীর কোনো প্রার্থী দিচ্ছে না, ফলে বিএনপি যাকে প্রার্থী করবে তারই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলের দলটির মনোনয়নে নির্বাচিত 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ প্রায় 1.5 মাস বাকি থাকার আগেই 1.5 বছর বাকি থাকার আগেই 24 জুলাই পদত্যাগ করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় নির্বাচন কমিশন আগামী
20 আগস্টে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণা করেছে। দলটির সূত্রগুলো বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিবেচনায় আনার পেছনে একাধিক কারণ রয়েছে। বিএনপির ভেতরে তিনি একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। একই সঙ্গে দলটির বাইরে বৃহত্তর রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের কাছেও তার ইতিবাচক ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন বিএনপি। এইসব দিক গুরুত্ব দিয়ে দলের শীর্ষ নেতৃত্বে তাকে সম্মান জানাতে রাষ্ট্রপতি পদে তার নাম বিবেচনায় আনছে বলে জানিয়েছে নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। বিএনপি নেতাদের ভাষ্য, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দমন পীড়ন এবং নির্যাতনের মুখে দলটির বারবার বিপর্যস্ত হয়েছে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জীবনের শেষ প্রান্তে কারাগারে থাকতে হয়েছে। অন্যদিকে দলের আরেক শীর্ষ নেতা তারেক রহমান দীর্ঘ সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে দেশের সাংগঠনিক সংকট মোকাবেলায় আন্দোলন সংগ্রাম গড়ে তোলা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান ধরে রাখার ক্ষেত্রে মির্জা ফখরুল ছিলেন সবচেয়ে দৃশ্যমান নেতৃত্ব। বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা মতে তারেক রহমান লন্ডনে অবস্থান করলে দলের নেতৃত্ব দিয়েছেন, তবে দেশের ভেতরে রাজনৈতিক মাঠে থেকে আন্দোলন সংগ্রাম সংগঠিত করা এবং বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলটির একাধিক নেতা বলছেন, এই ভূমিকাকে বিএনপির নেতাকর্মীরা ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরে মহাসচিব হিসেবে দলের ভেতরে বাইরে তিনি যে অবস্থান তৈরি করেছেন তাকে সম্মান জানানোর বিষয়টিও বিএনপিতে বিভিন্ন সময় আলোচনায় এসেছে। দলীয় সূত্রগুলো আরো বলছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমতায় সীমিত হলেও বাংলাদেশের রাষ্ট্রপতির ইতিহাসে বিভিন্ন সময় রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এর সঙ্গে নতুন করে জাতীয় সংসদ পরিচালনার জন্য তিনি 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়টিও যুক্ত করেছেন। অতীত অভিজ্ঞতায় সেই সময়ে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এসব দিক বিবেচনা নিয়ে এবার দলীয় ভেতর থেকে একজন সক্রিয় রাজনীতিবিদের রাষ্ট্রপতি করতে চান বিএনপি। তারেক রহমানের নেতৃত্বের সরকার গঠনের পর মির্জা ফখরুল বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মির্জা ফখরুল ছাড়াও আরো কয়েকজনের নামে গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিল। তাদের মধ্যে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান এবং নজরুল ইসলাম খান। এছাড়াও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকারী স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নামও আলোচনায় উঠে এসেছিল। তবে মির্জা ফখরুলের নাম বেশি গুরুত্ব পাওয়াকে ঘিরে বিএনপির ভেতরে দুই ধরনের বিশ্লেষণও রয়েছে। এক পক্ষ মনে করেন এতদিনের ভূমিকা স্বীকৃতি হিসেবে তাকেই বঙ্গভবনে পাঠানো উচিত। অন্য একটি অংশের মতে বঙ্গভবনের বাইরে সরকার পরিচালনায় মির্জা ফখরুলের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের প্রয়োজন রয়েছে। তিনি সামনে না থাকলে ঘাটতি তৈরি হতে পারে। এদিকে দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদের প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। দলীয় সূত্রে দাবি তিনি এ বিষয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী না দেওয়ার কারণও জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের মতে, বর্তমান সংবিধান ব্যবস্থা সংসদের সংখ্যাগরিষ্ঠ দল থেকে মনোনীত করবে, তার বিপরীতে প্রার্থী দিলে নির্বাচিত হওয়ার সম্ভাবনার সুযোগ নেই, সে কারণেই জামাত প্রার্থী দিচ্ছে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সরকারি দল বিএনপি সংসদের বিরোধী দলগুলোর কোনো মতামত নিচ্ছে না। বাংলাদেশে জেনারেল এরশাদের শাসনের পতনের পর সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি নির্বাচনে কেবল একবারেই সংসদে ভোটাভুটি হয়েছিল। 1991 সালে জাতীয় সংসদে অনুষ্ঠিত সেই ভোটে সরকারি দল বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস এবং 1972-এ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন 92 ভোট। বৃহস্পতিবার গঠিত তফসিল অনুযায়ী
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ 13 আগস্ট, যাচাই বাছাই 16 আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। আইন অনুযায়ী নির্ধারিত দিনে মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচনী কর্মকর্তা। যদি মাত্র একজন প্রার্থী থাকেন এবং তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়, তাহলে নির্বাচন কমিশন তাকেই নির্বাচিত ঘোষণা করবে। এর একাধিক প্রার্থী মনোনয়ন বৈধ হলে কমিশন নির্বাচনের জন্য তাদের নাম ঘোষণা করবে। সেক্ষেত্রে সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রয়োজনে স্পিকার 7 দিনের আগে বৈঠকের আহ্বান করতে পারেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি পদটি শূন্য হওয়ার প্রেক্ষাপটে বিএনপির ভেতরে নতুন রাষ্ট্রপতি কে হবে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটির প্রার্থী নির্বাচনে হওয়া প্রায় নিশ্চিত। সেই বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবচেয়ে জোরালোভাবে সামনে এসেছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।